এখন যদি বেশি কথা বলি সাইড থেকে অনেক সাউন্ড চলে যাবে, কেননা পাশে আবার হরে কৃষ্ণ আসছে। এটা একটু যাক, তো আমি শুরু করে রাখলাম। অনেক কিছু কথা বলার, অনেক কিছু দেখানোর আছে, বাট এরা যাবে তারপর তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো। ভিডিওটা একটু তুলে নেবো। দেখো ওই যে মা বাইরে কৃষ্ণ নাম শুনতে গেছে, গালের অবস্থা দেখো। কে মা কি দিয়ে গেল তোমাকে? পারো তুমি কেন বাইরে যাও, ঘরে থেকে দেখতে পারতা। কি খবর? কি খেলু খেলু করো? দাঁড়াও, তোমার একটা জিনিস নিয়ে এসছি। কি করে রাখছিস খাঁচাটারে, নোংরা। রাগে একদম ছিটকা ছাটকা দিয়ে রেখেছে। এনে ধর, নতুন জিনিস খা। এবার মেন কথা বলি, তো কীর্তন তো চলে গেল। সব থেকে এখন বড় কথা হচ্ছে, মানে আমি সকালবেলা একটা ব্রেকফাস্ট বানাবো নতুনত্ব। সত্যি কথা বলতে আমার ইউটিউব থেকেই শেখা, বাট তার মধ্যে যে নতুন জিনিসগুলো আমি দেবো সেগুলো আমার ইউটিউব থেকে শেখা না, আমার মন থেকে মেন ব্যাপারটা আসছে। এখন ফার্স্টটাকে বলি, যেখানে আলু রয়েছে, দুটো আলু সিদ্ধ করতে হবে, আর এখানে এই গাজরটাও সিদ্ধ করতে হবে, আর মটরশুঁটিটা সিদ্ধ করে নিতে হবে। আর মেন হচ্ছে যে পাউরুটি, 2 প্যাকেট পাউরুটি রয়েছে। 2 প্যাকেট হলেও হবে, 1 প্যাকেট হলেও হবে, বাট আমি দুটো আনিয়েছি। এই কটা আগে ঠিকঠাক করে নিই। বাড়িতে এসে মেনলি শেয়ারটা করবো যে আমি কেন দুপুরবেলা ফুটেজটা আজকে নিতে পারিনি। আমরাও ক্যাফেতে এসে খাই, আর এই যে ওকেও খাওয়াই। সিন দেখো, পকোড়াগুলো দিয়ে দে, এটা নিচে দিয়ে দে। কিরকম ভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে আর কতগুলো আমি করলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যাই হোক, এখন যদি বেশি কথা বলি সাইড থেকে অনেক সাউন্ড চলে যাবে, কেননা পাশে আবার হরে কৃষ্ণ আসছে। এটা একটু যাক, তো আমি শুরু করে রাখলাম। অনেক কিছু কথা বলার, অনেক কিছু দেখানোর আছে, বাট এরা যাবে তারপর তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো। ভিডিওটা একটু তুলে নেবো। আমার মাও বাইরে চলে গেছে দেখাচ্ছে। দেখো ওই যে মা বাইরে কৃষ্ণ নাম শুনতে গেছে, গালের অবস্থা দেখো। কে মা কি দিয়ে গেল তোমাকে? পারো তুমি কেন বাইরে যাও, ঘরে থেকে দেখতে পারতা। যাও ধুয়ে আসো। কি খবর? কি খেলু খেলু করো? দাঁড়াও, তোমার একটা জিনিস নিয়ে এসছি। কি করে রাখছিস খাঁচাটারে, নোংরা। রাগে একদম ছিটকা ছাটকা দিয়ে রেখেছে। এনে ধর, নতুন জিনিস খা। খা, কচি আছে, না খেলে কিছু করার নেই। তাহলে আর খা এগুলো। কি করেছিস এগুলো? খাও খাও খাও, বাঁধাকপি পাতা ফ্রেশ, রান্নাঘর থেকে নিয়ে আসলাম সবে, খা। এবার মেন কথা বলি, তো কীর্তন তো চলে গেল। সব থেকে এখন বড় কথা হচ্ছে, মানে আমি সকালবেলা একটা ব্রেকফাস্ট বানাবো নতুনত্ব। সত্যি কথা বলতে আমার ইউটিউব থেকেই শেখা, বাট তার মধ্যে যে নতুন জিনিসগুলো আমি দেবো সেগুলো আমার ইউটিউব থেকে শেখা না, আমার মন থেকে মেন ব্যাপারটা আসছে। দেখি কেমন হয়, টেস্ট কেমন হয়। তো তোমরা অবশ্যই জানবে টেস্ট কেমন হয়, কেননা আমি রিভিউ দেবো, মা দেবে, রিয়াঙ্কা দেবে, বাবা খেলে বাবা দেবে। আশা করি যদি আমিও মিথ্যাটা বলি, এরা অন্তত মিথ্যা কথা বলবে না। তো যাই হোক, খাবারটা কি সেটা পরেই জানতে পারবে, একটা নাম আছে পরেই বলছি, কিন্তু কি কি লাগছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন ফার্স্টটাকে বলি, যেখানে আলু রয়েছে, দুটো আলু সিদ্ধ করতে হবে, আর এখানে এই গাজরটাও সিদ্ধ করতে হবে, আর মটরশুঁটিটা সিদ্ধ করে নিতে হবে। আর মেন হচ্ছে যে পাউরুটি, 2 প্যাকেট পাউরুটি রয়েছে। 2 প্যাকেট হলেও হবে, 1 প্যাকেট হলেও হবে, বাট আমি দুটো আনিয়েছি। এই কটা আগে ঠিকঠাক করে নিই। তো এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আলু রয়েছে, গাজরটা নিচে চলে গেছে, আর মটরশুঁটি। এই কটা এখন সিদ্ধ মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, তারপর আবার দেখাচ্ছি। তো এই যে আমি পাউরুটিগুলো একদম কাঁচি দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি যাতে গ্যাস ট্যাস না হয়। আর এটা এখন মেন হচ্ছে গরম জলে চুবাতে হবে, আর এই সাইডগুলো আমি এখন কাককেও দিতে যাবো। আমার এই কটাতে হবে নাকি ঠিক বলতে পারবো না, যদি এটা না হয় তখন আমি এই প্যাকেটটা ইউজ করবো, নাহলে ফালতু খুলবোই না। বাট আগে দেখি কি হয়। তো এই যে গরম জল বসিয়েছিলাম, আর এই যে এই পাউরুটিগুলো এই গরম জলে একটু ছেঁকে নিতে হবে, নাহলে এমনিও গ্যাস হয়। আর যে রেসিপিটা আমি করছি আজকে একটু গরম জলেরই কাজ। তো যাই হোক, এই যে এরকম একটু হালকা করে ছেঁকে নিতে হবে। আমি আগের থেকে রেসিপিটা সবাইকে দেখিয়ে দিচ্ছি, যাতে পরে আমাকে না বলতে এটা কী দিয়ে কী করেছো। তো এই হচ্ছে এই যে আলু সিদ্ধ করা এটা, আর সিদ্ধ করাটা ম্যাশ করা হয়ে গেল। তার মধ্যে পড়লো হচ্ছে ম্যাগি মশলা, হলুদ আর নুন, এই 3টে জিনিস পড়েছে। এটা দিয়ে এখন মাখবো, বাট এইটা বেশিটা যাবে আর এটা একটু কম যাবে। এটার মধ্যে আছে গাজর, মটরশুঁটি আর পাউরুটি। এটা হচ্ছে এই জিনিসটা যেটা গাঢ় গাঢ় হবে, আর এটা এরকম আঠালো আঠালো হবে। এবার আমি যে জিনিসটা করবো সেটার সাথে তোমাদের সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, দেখতে হবে। তো যাই হোক, আগে এটা করে নিই, তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। তো এই যে আমার ভাজা ডান, লাস্ট অবধি ভাজা হচ্ছে, আর এই কটা শেপের করলাম। এবার ঘরে নিয়ে ফাইনাল লুক তোমাদের সঙ্গে বলছি। তো
তো এই যে সুন্দর করে বেড়ে নিয়ে এসেছি একদম সাজিয়ে গুছিয়ে সকালবেলা ব্রেকফাস্ট। তো এটার নাম হচ্ছে আলু টিক্কা। এটা আমি যা যা দিয়ে তোমার সঙ্গে মানে শেয়ার করলাম, দেখালাম, সবই তোমরা দেখেছো। আর এটা হচ্ছে ব্রেড কাম সাইডে দেওয়া ছিল, মানে এটাকে উল্টো পাল্টে মানে এটাকে করেছি, বুঝতে তোমরা পারছো, আর কিছু ভাঙিয়ে বললাম না, বাইরের ব্যাটারটার কথা বলছি। আর তো সব তোমরা দেখলেই। এবার এটা খাওয়ার পালা, এখন আমি খাবো, তারপরে রিয়াঙ্কা খাবে, আর ওদিকে মাও খাচ্ছে। তো ওই যে মা এখন ভেঙে ভেঙে খাচ্ছে। তো এটা কেমন হয়েছে বলো? ভালো আছে। খুব ভালো না খুবই খারাপ? খুবই ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও। বল রিয়াকশন কিরকম খাবারের? খুবই ভালো লেগেছে। তো আমি সকাল 10:45 থেকে 12:30 অব্দি খেটেছি শুধু এই খাবার টুকের জন্য। তাহলে ভাব, ঠিকঠাক হয়েছে তো একদম? ঠিক আছে, আরো রয়েছে, পরে ভেজে দেবো ওখানে। আচ্ছা ঠিক আছে, অল্পই খা। এটা একটু পরেরটা বাটার ফাটার দিয়ে করবো, ওখানে আরো টেস্ট হবে খেতে। ঠিক আছে। বাজে হচ্ছে 2টো। ওই সবে স্নান করে আসলাম, এখন মাথাটা সবে মুছছি, আর দেখি মা রান্নাঘরে কি একটা কাটাকাটি করছে, সেখানে আগে একটু কি ফুটেজটা নিয়ে আসি। এখানে দেখছি মা এখন বাঁধাকপি কাটাকাটি করছে। One eternity later. তো এখন বাজে 7:15। আমি এদিকে রেডি হয়ে গেছি। হ্যাঁ, কিছু কথা আছে, মেন বাড়িতে এসেই বলবো যে আমি সারা দুপুর কেন ভিডিও তুলতে পারিনি। সিরিয়াসলি এখন একটু ব্যস্ত আছি, বেরোচ্ছি, অনেক লেটও হয়ে গেছে, 7:30 দিক কাটা যাচ্ছে। যাই হোক, এখন আগে বেরোই, বাইরে অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। বাড়িতে এসে মেনলি শেয়ারটা করবো যে আমি কেন দুপুরবেলা ফুটেজটা আজকে নিতে পারিনি, কেলো ঘটে গেছে একটা আমার সাথে। তো এই যে রেডি, চল চল চল, বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে, চল হেলমেটগুলো পার পেরে চল। তো বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে নিউ মা মশা সুস্থে চলে এসেছি। আর এই যে মিষ্টি নেওয়ার জন্য ঢুকে গেছে ও, দেখি কি মিষ্টি নেয়, মানে অনেক রকমেরই মিষ্টি আছে, বলেছিস? তো এই যে কতগুলো টাকা খরচা করে ফেললো দেখি, 165 টাকা। এই যে মিষ্টি নিয়ে ম্যাডাম আসছে, ম্যাডামের মুখটা অফ কেন? কি হয়েছে, মুড অফ কেন? একদম তাই, সঠিক তো, বাট এদের কিন্তু ব্যবহার একদমই ভালো না, কোনো কথা বলে না সেতে, তাই তো? এই এত কিছু নিয়ে এসছিস? ঠিক আছে, বাড়ি থেকে দেখাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কোথায় এসছিস আজকে? আচ্ছা চল ভিতরে যাওয়া যাক। তো এসেই ফার্স্টে আমরা গামলা ভরে মগ ভরে 2টো চা নিয়ে নিলাম দুজনের জন্য। তো এটাই আগে খাই, আর ফ্রেঞ্চ ফ্রাইটা আসছে। তো আমাদের চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই। তো আমাদের এই খাবার দাবারের সঙ্গে একটা ব্যক্তি চলে আসলো, টানটারাই দেখো, হাইও বলে দিল। এসেই দেখো ফোন ঘাটাঘাটি স্টার্ট। এই যে আমরাও ক্যাফেতে এসে খাই, আর এই যে ওকেও খাওয়াই। সিন দেখো, পকোড়াগুলো দিয়ে দে, এটা নিচে দিয়ে দে, নিচে দিয়ে দে, ব্যাস ছেড়ে দে, হয়ে গেল। দেখো কি অবস্থা। বাড়িতে এসছি অনেকক্ষণ আগেই, আর সিরিয়াসলি বাঙালির যে এত কাজ হয় জানতাম না। রান্না বান্নার দিকে বলছি না, মানে ঘরের কাজ, মানে বেশিরভাগই আমার আর ওর নিজস্ব কাজ। মা আবার কাজও ওরকম করি না, যেটা সত্যি সত্যি মানে রিল্যাক্স মাইন্ড ক্যাফে থেকে ঘুরে এসে একটুখানি যে করব, সেটা আর হলো না। কেন হলো না, ব্যাক ক্যামেরা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই যে কালকের থেকে এই সোয়েটারগুলো আমি ঠিক করছি, এখানে অনেকগুলো রয়েছে, আর কালকে আমি 19খানা সোয়েটার ঠিক করেছি। সেগুলো করে ওখানে আপাতত উঠে গেছে, সে কেমন করে ভাঁজ করা দেখাচ্ছি। ভাঁজটা এই যে ও করেছে, কিন্তু এই কাজটা আমি করেছি, কারণ এখন সিজন চলে গেছে, ঠান্ডার হালকা রয়েছে। এইটা দিয়ে এই উলোঠাগুলো সব ঠিক করছি। কালকে বসেছি হচ্ছে তখন কটা বাজে, 9:30, আর উঠেছি তখন কটা বাজে, 11:15 টাইপ, সেরকম 9:30 থেকে 11:15 অব্দি এইসবই করেছি। আজকেও এসে এটাই করতে হচ্ছে, তার মানে ভাবো। আর এখানে এসে ও দেখছে আবার জামা প্যান্ট গোছাচ্ছে, তাই তো? এটা কি নিয়ে ঘোরাঘুরি করছিস? ওই মামুর থেকে আনলি? দেখি নিমকিটা দেখা। এই যে আমি একটা নিমকি নিয়ে এসেছি, এত বড় একটা। সেগুলো তো কালকে দেখাবো, একটা কি রয়েছে ওটা তো কালকে সারপ্রাইজ, তাই তো? ঠিক আছে, এই কাজগুলো করে উঠা, তাড়াতাড়ি কর। তো এখন আসলো মেন ভিডিও এন্ডের পালা। বেশি কিছু কথা বলবো না, বাট হ্যাঁ একটা কথা বলবো। আজকে দুপুরবেলা স্নান করার পরে, মানে মা যখন বাঁধাকপিটা কাটলো, তারপরে কোনো ফুটেজ নিতে পারিনি, না রান্না বান্না না আদার্স কোনো কাজের। একটা পুরো কেলো ঘটে গেছে, খুবই বাজে ব্যাপার যাকে বলে। মানে ওই ভিডিও আমি করতে চাই না, খুব একটা হাদসা হয়ে গেছে মার সাথে। মানে বাঁধাকপি পিস পিস করতে গিয়ে মার একটা হাতের চামড়াও পিস হয়ে গেছে, ঠিক এই মাঝখানটা, ডান হাতের গোল গোল গিয়ে রক্তে বেরোলো। সেই সময় যদি আমি ভিডিও করি, লোকে আমাকে 10টা কথা বলবে, আর আমার মন থেকেও জিনিসটা আসবে না। কেননা মা বাবা রক্ত নিয়ে কোনো ভিডিও করা একদমই উচিত না, ওটা একটা সিরিয়াস কন্ডিশন হচ্ছিল তখন। আর ও তখন স্নানে গেছিলো,
মানে খুব পজিশন খারাপ। আমি আলমারির থেকে রুমাল বার করে রুমালটাকে কেটে মার হাতে আবার গিট্টু মেরে দিলাম, রক্ত মোটে বন্ধই হচ্ছে না, কেটেছে অল্প, ব্লাড বেরিয়ে গেছে বেশি, এই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য সবার কাছে সরি। যাই হোক, আর নর্মাল মামাশা থেকে মিষ্টি আনলাম, দই আনলাম। মেন কথা হচ্ছে দইটা কেন আনলাম তোমার সেটা কালকের ব্লগে দেখতে পারবে, এখন তো বলা যাবে না। আর নিমকি আনলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মিষ্টি না পেটে ঢুকে গেছে, সেটা দেখাতে পারিনি, দুঃখের বিষয়। আর যেটা বলছিলাম যে প্রতিদিন এখন বাড়িতে এসে মেনলি একটা কাজ করা হয়, সোয়েটারে মানে একটু উলুল উঠে যায়, সেগুলোকে ঠিকঠাক করে পুরো পারফেক্ট সাজিয়ে গুছিয়ে রাখা কমপ্লিট। আর দুটো আছে এদিকে, এই দুটো এখন শুকোচ্ছে, কালকে এটা হয়ে গেলে পুরো একদম কমপ্লিট আমাদের সোয়েটারের সেকশনটা। বাট এই যে গোছানোটা এই মানুষটা করে। তো যাই হোক, কিরকমভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে আর কতগুলো আমি করলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এই দেখো, এইখান থেকে স্টার্ট এতগুলো, আবার এইখানে, আবার মিনিমাম এই তো একেও দেখো, আর মিনিমাম এই যে এখানেও দুটো ঝুলছে এখন আপাতত, কি তাই তো এখনো কাজ চলছে। তো কালকে আবার মোজার সেকশন ধরবো, কিছু বলার নেই। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য ভালো লাগলে। তো আজকের মতো আমার দিক থেকে টাটা, এও করে দিল, আবার কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।